এগিয়ে যেতে যেতে যেমন দেখি যে হঠাৎ করে বাংলাদেশ বোধহয় কোথাও থেমে যাচ্ছে, কিছু হয়তো একটা ঘটতে যাচ্ছে নাকি ঘটবে, সেই রকম একটা জায়গায় নিয়ে আসলে আমাদের উপলব্ধির একটা জায়গায় নিয়ে কিন্তু কামার আহমেদ সাইমন আমাদেরকে এনে রেখেছে। আমাদের তো এই পরিমাণে সিনেমা হলই নাই যে আমরা আসলে এই মুহূর্তে বলতে পারবো যে সিনেমায় দর্শকের রুচি তৈরি হয়নি। আমরা শুধু ঢাকায় কিছু মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্স গড়ে উঠেছে, ঢাকার বাইরে কিন্তু বড় বড় শহরগুলোতেও মাল্টিপ্লেক্স গড়ে ওঠেনি। আমার দেখার ফিলিং তো বড় পর্দায় আপনি আসলে যাই দেখবেন আপনাকে তো আসলে বড় পর্দা বুথ করে রাখে। আমিও এই মুহূর্তে এই সিনেমার সাথে খুবই অ্যাটাচড এবং এই মুহূর্তে সিনেমা নিয়ে রিয়াকশন দেওয়ার মতো সিচুয়েশনে আসলে আমি নাই, কারণ আমি আসলে ভাবতেও পারি নাই যে এত দারুণ কিছু আসলে আমি দেখব। আমার মনে হলো গোটা বাংলাদেশকে দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে বাংলাদেশের সমস্ত মানুষকে দেখা যাচ্ছে এবং বাংলাদেশের যে স্পিরিচুয়ালিটি, বাংলাদেশের মানুষের যে ইহলৌকিক চিন্তা, পলিটিক্যাল কনসিয়াসনেস, সব কিছু মিলিয়ে আসলে একটা অনবদ্য সিনেমা। এবং যেটা বললাম যে এটা তো আসলে কমলা রকেটের সিনেমা, ফলে কমলা রকেটটা যেন আমার কাছে পুরো বাংলাদেশ। এগিয়ে যেতে যেতে যেমন দেখি যে হঠাৎ করে বাংলাদেশ বোধহয় কোথাও থেমে যাচ্ছে, কিছু হয়তো একটা ঘটতে যাচ্ছে নাকি ঘটবে, সেই রকম একটা জায়গায় নিয়ে আসলে আমাদের উপলব্ধির একটা জায়গায় নিয়ে কিন্তু কামার আহমেদ সাইমন আমাদেরকে এনে রেখেছে। তো আমি আশা করব এরকম সিনেমা আরও তৈরি হবে। শুধু কামার আহমেদ সাইমন কেন, আরও অনেকেই আসলে অনেক ভালো ভালো সিনেমা এখন বানাচ্ছে। তো এরকম সিনেমা আরও আসুক, এটাই আমি কামনা করি। দর্শকের রুচি তৈরি হয় নাই ব্যাপারটা এভাবেও তো আসলে দেখা যায়, তাই না? যে আমরা আসলে মনে করছি সিনেমার রুচি তৈরি হয়নি, কিন্তু আমরা আসলে সব আমাদের তো এই পরিমাণে সিনেমা হলই নাই যে আমরা আসলে এই মুহূর্তে বলতে পারবো যে সিনেমায় দর্শকের রুচি তৈরি হয়নি। আমরা শুধু ঢাকায় কিছু মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্স গড়ে উঠেছে, ঢাকার বাইরে কিন্তু বড় বড় শহরগুলোতেও মাল্টিপ্লেক্স গড়ে ওঠেনি। ঢাকার বড় শহরগুলোর বাইরে যে মফস্বল শহরগুলো আছে সেখানে তো ভালো হল নাই। তো আপনি যখন আসলে আরও ভালো ভালো হল সারা দেশে ছড়িয়ে দিবেন এবং ভালো ভালো সিনেমা তো এখন তৈরি হচ্ছে, আরও যখন ভালো ভালো সিনেমা আসবে তখন আসলে বলতে পারবো আমাদের দেশের সিনেমার দর্শকের টেস্ট তৈরি হয়েছে কি হয় নাই। কারণ ওটিটিতে, তারপরে টরেন্টে, ইউটিউবে নানান জায়গা থেকে মানুষ সিনেমা দেখতেছে এবং ওরা আসলে কী দেখতেছে আমরা তো এই মুহূর্তে জানি না, প্রেডিক্ট করতে পারি না। অনেক দর্শকই তো আসলে হলে এসে সিনেমা দেখার সুযোগ হয় না। সারা বাংলাদেশকে আসলে আমরা ঢাকা শহর দিয়ে জাজ করব না। আমার ধারণা বাংলাদেশের দর্শকদের রুচি ভালো, তবে খুব কিছু কিছু ফিল্ম তো আসলে খুব ইন্টেলেকচুয়াল কমিটমেন্ট দাবি করে। সেটা যে শুধু ডিরেক্টরের ইন্টেলেকচুয়ালিটি থাকতে হবে তা না, কিন্তু কিছু কিছু সিনেমার জন্য ইন্টেলেকচুয়ালি আসলে দর্শককেও আসলে একটা ভাগ বসাতে হয় যে আমিও আসলে সিনেমাটা বুঝবো। সেই জায়গায় যাওয়ার মতো দর্শক এটা এমন না যে বাংলাদেশে কম, এটা পুরো পৃথিবীব্যাপী কম। টম ক্রুজের সিনেমা যত বেশি মানুষ আসলে দেখবে, ঠিক আছে, কিন্তু টার্টলস ক্যান ফ্লাই এই ছবিটা তো অত মানুষ আসলে ওইভাবে দেখবে না। তো ওইটা আসলে আমরা মনে হয় শুধু বাংলাদেশের দর্শকদেরকে না বলি। এইবারের ঈদ সিনেমাটা দেখা হয়নি এই কারণেই, ওই যে বললাম আমি ঈদের ছুটিতে দীর্ঘ একটা ভ্যাকেশন পেয়েছিলাম। আমি যেহেতু শিক্ষক, আমি গ্রামের বাড়িতে ছিলাম এবং গ্রামের বাড়ি থেকে রিসেন্টলি এসেছি এবং ইচ্ছা আছে উৎসব, তাণ্ডব, এশা মার্ডার এই ছবিগুলো দেখার। না, আমার মনে হয় ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে এবং দাঁড়াচ্ছে। তবে এটা তো আসলে সিনেমা তো দেখেন অন্য ইন্ডাস্ট্রির চেয়ে একটু আলাদা, তাই না? সিনেমা আসলে অনেক বেশি মেধা, অনেক বেশি শ্রমিক এবং অনেক বেশি পুঁজি কিন্তু সিনেমার জন্য ম্যাটার করে। আপনি একটা বই লিখলেন, বইয়ের জন্য আসলে এত পুঁজি কিন্তু ম্যাটার করে না, কিন্তু একটা চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে এটা একই সাথে সময় সাপেক্ষ। চলচ্চিত্র তো একই সাথে বিজনেসও। আমি যতদূর জানি, আমার রিসার্চ যেটা বলে যে বাংলাদেশে আসলে ওই অর্থে কখনো পরিবেশক ছিল না, সিনেমার প্রডিউসাররাই কিন্তু দীর্ঘদিন বাংলাদেশের পরিবেশক ছিল। তো সেই জায়গা থেকে সিনেমা ঘুরে দাঁড়াবে কি, আমাদের সিনেমাকে আগে আসলে ওই পয়েন্টে ছিল কি না সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু আমার কাছে মনে হয়েছে গত 2-3 বছরে আপনি যদি শুধুমাত্র মাত্র কয়েকটা মাল্টিপ্লেক্স নিয়ে হাওয়া, তারপর পরাণ যেভাবে আসলে বিজনেস করলো, তারপরে কিন্তু প্রত্যেকটা ঈদ মুভিতেই আমরা ওইরকম করে বিজনেস করতে পারছি। তার মানে অডিয়েন্সরা চায়, এখন দরকার হচ্ছে অনেক হল এবং আরেকটু ঘুরে দাঁড়ানো।